নমস্কার, বাংলা চালচিত্রে আপনাদের স্বাগত জানাই। আজ বাদনা পরবে আমি যাচ্ছি দুর্গাপুরের পারুলিয়ার কাছে বংশীবেড়া গ্রামে ঢুকতেই দেখতে পাচ্ছেন আদিবাসীদের গ্রাম। তারা যাওয়ার পথে যে বাড়িগুলো দেখছি, বাড়িগুলোর প্রত্যেকটি দেওয়াল খুব সুন্দরভাবে ছবি আঁকা, কোথাও ফুল, কোথাও আলপনা দিয়ে তারা সাজিয়েছে এবং তাদের বাড়ির রাস্তার কাছে দুধারে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এক ফোঁটা নোংরা নেই। তরিদ্দার আমন্ত্রণে আমি যাচ্ছি এই গ্রামে। ৩৩টি পরিবারের বাস, দেখি ওদের অনুষ্ঠান কেমন হয়। বাদনা পরব বসন্তে শ্রাবণ বরিশালে কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটি দুর্গাপুর ৫ অর্থাৎ দুর্গাপুরের মধ্যে অবস্থিত, এই শহরাঞ্চলের মধ্যে অবস্থিত একটি এমন আদিবাসী এলাকা, সেখানে একটা অনুষ্ঠান হয়। এখানে আধিকারিকদের সাথে কথা বলে নেবো। ম্যাডাম, আপনার নাম? আমার নাম নীলা ঘোষ। আচ্ছা দাদা, আপনার নাম? তড়িৎ চক্রবর্তী। কিভাবে শুরু করলেন? শুরু তরিত বলো তুমি। তো বলুন কিভাবে শুরু হলো। প্রথমে আমাদের দাদা কমলেন্দু ঘোষ, উনি বিগত দিনে অনেকবারই এখানে অন্য একটা এনজিওর মাধ্যমে উনি এসেছিলেন। আচ্ছা, এখানে আসার পর দেখে সবকিছু শুনে উনি আলাদাভাবে নতুন করে এখানে কাজ শুরু করেন। আচ্ছা, প্রথম দিকে উনি একাই শুরু করেছিলেন, তারপরে একজন করে যুক্ত কি কাজ শুরু করলেন প্রথম দিকে এসে আমরা যেটা তাদের এসে সুখ দুঃখের খবর নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা যে প্রথমই হলো যে ড্রেনে যেগুলো মাটি জমেছে সেগুলোকে পরিষ্কার করে আমরা পরিষ্কার, মানে নিকাশিটা প্রথমে পরিষ্কার করলাম। হ্যাঁ। তারপরে হলো রাস্তাঘাট পরিষ্কার। আচ্ছা, এখন তো আজকে এলাম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দরভাবে আলপনা দিয়ে ছবি আঁকা হয়েছে। অ্যাকচুয়ালি কমলেন্দু ঘোষ ভীষণ ভাবে ক্রিয়েটিভ মাইন্ডেড একজন মানুষ। আচ্ছা, তিনি এই সংস্কৃতিটাকে আমার এই বংশীবেড়া গ্রামের মধ্যে ধরে রেখেছেন বা বিলিয়ে দিতে চাইছেন, আরো বাড়াতে চাইছেন, সবাইকে কাছে পেতে চাইছেন। এমন ভাবেই আমরা তারপরে শুনলাম যে আপনারা মেডিকেল ক্যাম্পও করেন। একদম। আচ্ছা, মেডিকেল ক্যাম্প রেগুলার। আচ্ছা, তারপরে মেডিকেল ক্যাম্প ছাড়াও আপনাদের এখানে এদের সাংস্কৃতিক দিকটা উন্নতি করার চেষ্টা চলছে। আমরা যেমন এরা এখানে এবং সত্যি ওরা উৎসাহিত হচ্ছে। আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠান পর্বে আপনারা দেখতে পাবেন তারা বিভিন্ন ভাবে অংশগ্রহণ করছে, নাচে, কবিতায়, গানে। আচ্ছা, গত বছর তো আমি ওদের সঙ্গে ভীষণ ভালো অনুষ্ঠান করেন। তারাও প্রত্যেকে কেউ ইউটিউবে চ্যানেল করা আছে তাদের। অসাধারণ অনুষ্ঠান। আচ্ছা, এবং এনজয় করবেন। তার সাথে দেখছি আপনারা এখানে আজকে কম্বল এবং শাড়ি এনেছেন, ঢেকি চাটা চালও রয়েছে। এই কম্বল, শাড়ি এগুলো আপনারা ওদেরকেই ডোনেট করবেন? একদম ডোনেট এবং পুরোটাই আপনারা নিজেদের মতো করে অ্যারেঞ্জ করছেন? নিজেদের মতন করে। আমরা নিজেরা এখন যতজন জড়ো হয়েছি আমরা নিজেদের মতন করে। এখানে আমাদের নাচ গানে তো হয়, সেটা এবার তো দিদি নিজে এবার শেখাবে। আচ্ছা, শুনলাম আপনি আবৃত্তি শেখাবেন। আচ্ছা, তার মানে আপনারা মেডিকেল, তার মানে আপনারা একটা টিম তৈরি করা হয়েছে। আচ্ছা, টিচার করা হয়েছে যারা এসে এখানে বাচ্চাদের পড়াবে। তার মানে আপনারা এখানে কার অর্থনৈতিক উন্নতির চেষ্টা করছেন? প্রথমে আমাদের বলা, সেই গ্রামটাকে আমরা পুরো গ্রামটাকে আমরা দত্তক নিয়েছি। পুরো গ্রামটাকে দত্তক নিয়েছি। দত্তক মানে সন্তানের মতো আগলে রেখেছেন। তাদের আমরা যেমন সন্তানকে প্রোটেকশন দিই, সেই হিসেবে মানে ওদের অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করছেন। এরা যে সাংস্কৃতিক জগতের সঙ্গে তারা যে এগিয়ে আসছে এবং আগামী দিনে এরা কমলেন্দুদা এবং বিভিন্ন ভাবে আমার যারা বন্ধুরা আছেন তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে সরকারের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো চলে, তারা এই সমস্ত উপজাতি যে কালচারটাকে তারা এক্সপোজ করতে পারছে। হ্যাঁ, তারা অনেকটা বেরিয়ে এসেছে, গ্রামের বাইরে বেরিয়ে এসে তারা বৃহত্তর সাংস্কৃতিক জগতের সঙ্গে তারা মিলতে চেষ্টা করছে। এটাই আমাদের পাওয়া। আচ্ছা, আজকে ওদেরকে খাওয়া দাওয়ারও চেষ্টা করছেন? একদম খাওয়া দাওয়া হবে। আপনার তরফ থেকে খাওয়া দাওয়া এবং বছর এটা প্রতি বছর করেন? না, এটা আমি তো এটা দ্বিতীয় বছরে এসেছি। আচ্ছা, ঠিক। আমরা দেখলাম 3 বছর হচ্ছে। আমরা দেখলাম আজকে বাদনা উৎসব পারুলিয়াতে। আমরা এখানে সারাদিন থাকবো, সময় কাটাবো এবং আপনারা সাথে থাকলে হয়তো আমরা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো এই অনুষ্ঠানকে। আচ্ছা, আপনাদের মতন রিকোয়েস্ট ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো, যদি কেউ কোনোভাবে সাহায্য করতে পারেন তাহলে আচ্ছা, আমরা সেই আবেদনও রাখবো এখানে, যাতে সাহায্য করতে পারে। সবাই মিলে এগিয়ে এলে তবে অনুষ্ঠানটা আরো ভালো হবে, আরো বড় করে হবে এবং এদের আরো উন্নতি করবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার। আপনারা দেখছেন, দেখুন যেটা করাবেন সেটা তো ভবিষ্যৎ। আমরা যেটা করছি, এখানে গ্রামে একটা ফুটবল টিম তৈরি করেছি, তারা বিভিন্ন টুর্নামেন্ট খেলে। আচ্ছা, আর এখানকার গ্রামের যে বাচ্চা মেয়েরা, তাদের আমরা
ডান্স করার জন্য একটা প্রশিক্ষণ দিই, আচ্ছা ডান্স টিচার এনে। এবং আজকে তাদের দুটো পারফরমেন্স আছে, ঠিক। ছোট বাচ্চা মেয়েগুলোকে আবৃত্তি শেখাচ্ছে। আচ্ছা এবং নীলা ম্যাডাম জড়িত হলে ব্যাপারটা আরো আরো উন্নত উন্নত হবে। আর আমাদের ফুটবল টিম আছে। আচ্ছা আর ঢেকি ছাড়া চাল, ঢেকি চাটা চাল যেটা আমরা ঢেকি বানিয়েছি। হ্যাঁ। গ্রামের 20 জন মেয়ের একটা গোষ্ঠী করেছি, আচ্ছা ওরে আমরা ঢেকি চাটা চাল নিজের ধান কিনে এদের থেকেই কিনি। আচ্ছা এরা ধান উৎপাদন করে, ওদের থেকে কিনে আমরা ঢেকি চাটা চাল বানাই। আচ্ছা সেটা 1 কেজি 2 কেজি প্যাকেট করি, ওরা 100 টাকা কেজি করে বিক্রি করেন। আর সেই টাকাটা মেয়েদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছি আমি। আচ্ছা সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে পুরোটাই শুধু ধানের দামটা রেখে রেখে যেটা কাঁচামাল কিনছেন, মানে পুরোটাই সিস্টেমেটিকলি ওদেরকে অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াবার একটা দিশা দিচ্ছে। চেষ্টা করছি। তার সাথে সাংস্কৃতিক দিক রয়েছে এবং খেলাধুলার দিক রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি একরকম দত্তকই নিয়েছেন। সন্তানকে যেমন আমরা লালন পালন করি, আপনারাও সেভাবেই এটাকে লালন পালন করছেন। এবং কোনো একটা বছরে উৎসাহে করলেন, থেমে গেলেন তা নয়, আপনাদের বছরের পর বছর করছেন এবং আরো সামনের দিকে এসো না, চলে যাচ্ছ কেন? আপনি একটু বলুন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? তুমি হঠাৎ করে ভবিষ্যতে কি আমি যেটা বলতে চাইছি যে আমরা প্রথমে ছিলাম 7 জন, এই বছর জড়ালেন দেবাশিস দা, আচ্ছা বিশিষ্ট ব্যবসাদার একজন, মানে নাম করা। নমস্কার। আচ্ছা শৈবাল মুখোপাধ্যায়। আচ্ছা শৈবাল মুখোপাধ্যায় তো এ নয়, একে পরিচয় করাচ্ছি। আচ্ছা আচ্ছা শৈবাল মুখার্জি বলে একজন আছেন, তিনি গুজরাট থেকে আসছেন, আচ্ছা আসানসোলে ট্রেন থেকে নেমে সোজা আসেন। তিনি আমাদের সাথে জড়িয়েছেন। আচ্ছা। তিনি আমাদের এই আজকের খাবারটা পুরো স্পন্সর করেছেন। আচ্ছা। প্লাস তিনি আমাদের মঞ্চটাও করে দেবেন একজন বিশিষ্ট কন্ট্রাক্টরকে দিয়ে। আচ্ছা এইভাবে আমরা এইবার 14 জন হয়েছি। আমি যেটা বলছিলাম এরপর 21 হবো। ভালো কাজ দেখলে ভালো মানুষরা জড়ায়, তারাই চেষ্টা করছে এবং জড়াবে, তারা আচ্ছা জড়াবে। এবং এভাবে আস্তে আচ্ছা, আস্তে দেবব্রত বাবু এসছেন, তুমি যেও না, তুমি যেও না। তো এইভাবে আস্তে আস্তে আরো যত দিন যাবে আরো বেশি জনকে জড়িয়ে আরো যাতে ভালোভাবে এদের উন্নতি করা যায় চেষ্টা করছি আমরা আমাদের মানুষ চ্যানেলের জোগাড় করা। মাধ্যমে। এবং একটা খালি কথা বলা, এই সম্পূর্ণ জিনিসগুলো হচ্ছে আমাদের পকেটের টাকা থেকে, আমরা কিন্তু কোনো এনজিও না। আচ্ছা নিজেদের আমরা টাকায় নিজেদের নিজেদের টাকা রোজগার করার টাকায় ফিক্সড ডিপোজিট ভেঙে আমরা এই উন্নয়নে আছি। ঠিক। ভবিষ্যতে যদি আমরা এনজিও গঠন করতে পারি তো উইল ট্রাই আওয়ার বেস্ট। তরিত হচ্ছে আমার ডান হাত। আচ্ছা তরিপুর আমন্ত্রণে নিয়ে আজকে এসেছি। আমার ডান হাত। আচ্ছা আর এই দেবাশিস বাবু হচ্ছেন আমার বাম হাত। আচ্ছা আচ্ছা এই দুজনকে নিয়ে লড়ে যাচ্ছি। আচ্ছা। আশা করছি এই গ্রাউন্ডটাকে নেক্সট ইয়ার আরেকটু উন্নত পর্যায়ে দেখতে পাবো। নেক্সট ইয়ার অবশ্যই আমরা আবার আপনারা আমাদের সঙ্গে থাকলে আশা করি আচ্ছা আরেকটু প্রচার দরকার। আমরা আবেদন করবো এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। ঠিক, অনেক ধন্যবাদ, সুস্থ থাকুন। তৈদা আপনিও ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের সঙ্গে একটু ওইখানে নিয়ে বসো। ভাই বোনদের সঙ্গে থাকি, খাওয়া দাওয়া করি।